তার মেজাজ গরম হয়েছে। উনি চিন্তা করেন যে কবুতরটা হয়তো আবার ফেরত আসবে। তো উনি কিছুটা ঘুরে মানে বাড়ির দিকে হাঁটার একটা ভাব করেছেন, আবার পেছন থেকে ডানা ঝাপটানোর শব্দ। উনি বুঝলেন যে কবুতরটা তো চলে এসেছে আবারও। এবার উনি পেছন দিকে ঘুরে অল্প সময়ের মধ্যে এইম করে আবারও কবুতরটার গায়ে লাগানোর চেষ্টা করেছেন, কিন্তু ফলাফল আগের মতোই। কবুতরটা এবার উড়ে গিয়ে একটু দূরে গিয়ে বসেছে। এইবার তো এই জাহিরুল দাদা উনি তো ওই কবুতরের উদ্দেশ্যে গালিগালাজ শুরু করেছে যে এই বেটা, তোকে আমি মারবই, তোর মাংস আমি খাবই, তুই বহুত বড় বদ, দেখি তুই আমার হাত থেকে কিভাবে বাঁচিস, এরকম। তারপরে ওনার মতো করে গালিগালাজ করতেছে কবুতরকে। তো কবুতর কিন্তু কিছুটা সরে যে গিয়েছিল, আবার উড়ে আরো কাছে এসে বসেছে, কিন্তু এইবার মনে হচ্ছে কবুতরটা খুব রাগান্বিত এবং জাহিরুল দাদার দিকে তাকিয়ে আছে, একভাবে তাকিয়ে আছে। তো জাহিরুল দাদা চিন্তা করেন এবার তো আরো কাছে আসছে রে, এইবার তো এটারে আরো বাগে পাইছি, এইবার দেখো কিভাবে বাঁচে। এইবার উনি অব্যর্থভাবে নিশানা তাক করলেন এবং এই ট্যাটাটা ছুঁড়েও মারলেন। ফলাফল কিন্তু আগের 3 বারের মতোই। এইবার তো জাহিরুল দাদার রাগ আর দেখে কে, আবারও গালিগালাজ শুরু করলেন এই কবুতরকে উদ্দেশ্য করে, মানে একটা বোবা জীব তাকে উদ্দেশ্য করে গালিগালাজ শুরু করেছেন। যাই হোক, উনি বুঝলেন যে এই কবুতরকে মারা তার পক্ষে সম্ভব হবে না। উনি রাগে গজ গজ করতে করতে বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন। 10-20 কদম সামনে এগিয়েছেন, হঠাৎ করে এক ধরনের শো শো শব্দ ওনার কানে ভেসে আসে। এই শব্দটা ওনার খুব পরিচিত মনে হচ্ছিল। উনি চিন্তা করলেন এই শব্দটা কিসের হতে পারে। কয়েক সেকেন্ড চিন্তা করার পরেই ওনার মনে পড়ল এই শব্দটা তো পানির যদি পাক সৃষ্টি হয় তখন এই ধরনের শব্দ হয়। মনে হচ্ছে ওনার পেছনে এই নদীর কিনারা রয়েছে, ওইটার কাছাকাছি, মানে কিনারের কাছাকাছি কোথাও পানির পাক সৃষ্টি হয়েছে। উনি পেছন দিকে ঘুরে তাকান, চাঁদের আলোতে উনি স্পষ্টভাবে দেখতে পান যে ওই পাকের ভেতর থেকে প্রথমে একটা ঘোড়া বের হলো। ঘোড়া দেখার সাথে সাথে উনি সেটা চিনতেও পারলেন, এটা হচ্ছে সেই দিনের ঘোড়া যেটা সন্ধ্যার আগে বের হয়েছিল। এরপরই যেটা হয় এটার জন্য উনি প্রস্তুত ছিলেন না। ওই ঘোড়াটা পানির উপরে উঠেই বিশাল এক দানবীয় আকৃতি ধারণ করে এবং বলতে থাকে, জাহিরুল, তোকে কিন্তু আমি ওই মাছের লোভ দিয়েই নিয়ে আসছি। আগের দিনের বোয়াল মাছটার যে লোভ ওইটাও আমি তোকে দেখিয়েছিলাম, ওই বোয়াল মাছটাও তুই পেয়েছিস, আর ওই লোভে আজকে আসছিস। মূলত মাছের লোভ দেখিয়ে তোকে আমি এই পর্যন্ত নিয়ে আসছি। ওই কবুতরকে তুই মারতে পারবি না, ওইটা কোনো সাধারণ কবুতর না। এইবার তোকে আমি শেষ করব। তুই ওই দিন আমাকে আটকানোর চেষ্টা করেছিলি, আমার যাত্রাপথ গতিপথ রোধ করেছিলি, আমার কাজ তুই করতে দিস নাই, তুই লোভী। তোকে আজকে আমি শেষ করে ফেলবো। তো জাহিরুল দাদা হয়েছে কি, এই দৃশ্য দেখার পর উনি ওই নদীর কিনারে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। ওদিকে জাহিরুল দাদার ফিরতে দেরি হচ্ছে দেখে জাহিরুল দাদার বাবা মা চিন্তিত হয়ে পড়েন। উনি তো কিনার দিয়ে মাছ ধরেন। তো জাহিরুল দাদার বাবা কি করেছে, আশেপাশে বেশ কয়েকজনকে ডেকে তুলেছে, সবাই তো ঘুমিয়ে গিয়েছিল ওই সময়। রাত যে অনেক রাত বিষয়টা এরকম না, এই 9টা-10টা হবে আর কি। কিন্তু 2002 সালে ওই অজপাড়া গায়ে একদম খুটখুটে অন্ধকারের মতো অবস্থা আর কি, নিশুতি রাত, চারদিকে ওরকম আলো নাই, যদিও বা জ্যোৎস্না ছিল, মানে ওই অর্থে বোঝাচ্ছি যে একদম শুনশান নীরবতা। তো জাহিরুল দাদার বাবা উনি তো জানতেন যে জাহিরুল দাদা কোন দিক দিয়ে মাছ ধরে। বেশ কয়েকজন লোক নিয়ে সামনে আগাতে 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 ওই যে শ্মশানের কাছে কোনো একজনকে পড়ে থাকতে দেখেন। তারাও তো টর্চ লাইট নিয়ে বের হয়েছিল। তো ওইখানে জাহিরুল দাদাকে পেয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। তো জাহিরুল দাদাকে নিয়ে আসার পর তার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর পর কি হয়েছে সব বিষয় যদি মানে সব কিছু যখন প্রশ্ন করা হয়, তখন জাহিরুল দাদা শুরু থেকে সব কথা খুলে বলেন। ওই যে একটা ঘোড়াকে আটকানোর চেষ্টা করেছিলেন, এই সব কিছু। এই কথা শোনার পর জাহিরুল দাদার বাবা তো প্রচণ্ড রেগে যান, তুই এই কী কাজ করলি, তুই তো বিশাল বড় একটা বিপদ ডেকে নিয়ে আসছিস, এটা তো আর চলমান রাখতে দেওয়া যাবে না, যেভাবেই হোক এই বিপদ বা এই ঝামেলাটা শেষ করতে হবে।
তাও ভালো যে বড় ধরনের কোনো বিপদ আপদ আল্লাহর রহমত এখনো হয় নাই। তো জাহিরুল দাদার বাবা কি করেন, ওই রাত্রে একজন কবিরাজকে ডেকে নিয়ে আসেন। তো কবিরাজ অনেকক্ষণ চেষ্টা করার পরেও কোনোভাবেই ওই জিনকে হাজির করতে পারে না, কোনোভাবেই না। তখন কবিরাজ বলে যে এই জিনটা কোনো সাধারণ জিন না, পানির জিনদের হাজির করা অত্যন্ত কঠিন ব্যাপার। যারা স্থলভাগে থাকে এদেরকে অনেক চেষ্টা তদবির করে যে যত শক্তিশালী হোক না কেন হাজির করা যায়, কিন্তু পানির জিনদেরকে হাজির করা খুব দুরূহ ব্যাপার। তো ওই কবিরাজ বলে যে ওই জিনটাকে আমি হাজির করতে পারবো না, আমার এক ওস্তাদ আছে, আগামীকালকে আমি তাকে নিয়ে আসবো, উনি পানির জিনকে হাজির করতে পারেন। তো পরদিন সেই ওস্তাদকে নিয়েও আসা হয়। উনি আসার পর উনি সাথে একজন তুলা রাশির লোক নিয়ে আসেন এবং সন্ধ্যার পরে উনি বসেছিলেন, আসনে বসেছিলেন এই জাহিরুল দাদার বাড়িতেই। উনি 3টা বৃত্ত এঁকেছিলেন, একটা বৃত্তের মধ্যে জাহিরুল দাদাকে বসিয়েছিলেন, আর একটা বৃত্তের মধ্যে তুলা রাশির ওই লোকটাকে বসিয়েছিলেন, আর একটা বৃত্তের মধ্যে নিজে বসেছিলেন। উপস্থিত অনেক মানুষ, তারা তো অতি উৎসাহী হয়ে কি হয় না হয় দেখার জন্য দাঁড়িয়ে আছে। তখন এই যে কবিরাজ যিনি, উনি বলেন যে আপনারা সবাই ভেতরে চলে যান, ঘরের মধ্যে গিয়ে দাঁড়ান, যদি একান্ত দেখতেই হয় জানালা কিছুটা ফাঁকা করে দেখতে পারেন, কিন্তু এছাড়া এখানে কেউ দাঁড়াবেন না, সমস্যা হতে পারে। তখন অনেকেই ঘরের মধ্যে চলে যান। কিছু কিছু সাহসী মানুষ ওনারা দাঁড়িয়েছিলেন, পুরুষ মানুষ, মহিলারা এবং বাচ্চারা সবাই ভিতরে ঢুকে গিয়েছিল, পুরুষদের মধ্যে অনেকে ঢুকে গিয়ে হাতে গোনা কয়েকজন ছিল আর কি। তো কবিরাজ উনি রুকিয়া শুরু করেন এবং ওই জিনকে হাজির করার প্রক্রিয়া শুরু করেন। বেশ অনেকক্ষণ হয়ে যায়, হাজির হয় না, একরকম বিরক্তই হয়ে যাচ্ছিলেন কবিরাজ। হঠাৎ করে চারদিকে একটা বাতাসের আগমনী বার্তা সকলে অনুভব করতে থাকেন। দেখা যাচ্ছে যে অনেক দূর থেকে বাতাস আসছে, বাতাস যখন আসে তখন ডালপালা তারপর পাতাগুলো একটার সাথে একটা বাড়ি এক ধরনের শব্দ হয়, চটচট শব্দ, এটা বোঝা যায় দূর থেকে বাতাসটা আসছে। তো ওই রকম একটা বাতাস আসছে, একটা দমকা হাওয়ার মতো, এটা অনেকে বুঝতে পেরেছিলেন। ওই দমকা হাওয়াটা ওই বাড়ির ওখানে এসে মনে হলো কিছুটা থেমে গেল, এরপর চতুর্দিকে একটু ঘুরান দিল আর কি, একটু ঘুরলি দিল, তখন গাছগুলো নড়ে উঠলো, সবগুলো গাছ। এরপরে কি হলো, ওই যে তুলা রাশির লোকটা সে কাঁপাকাঁপি শুরু করে দিল, মানে তার শরীর এক ধরনের কাঁপাকাঁপি হচ্ছে। 30 সেকেন্ড বা সর্বোচ্চ 1 মিনিটের মতো একটু কাঁপাকাঁপি হয়ে হঠাৎ করে তুলা রাশির লোকটা একটু গম্ভীর কণ্ঠে ওই কবিরাজকে বলে ওঠে, কবিরাজ মশাই আদাব। তো যখন আদাব দিয়েছে, কবিরাজ বুঝতে পেরেছেন যে যে জিনটা এখানে এসেছে সে হিন্দু সম্প্রদায়ের জিন। তখন ওই কবিরাজ মশাই বলে যে কে তুই, এই জাহিরুলকে কেন বিরক্ত করছিস? তখন ওই তুলা রাশির ওই লোকটি বলে ওঠে যে তোর কথার উত্তর দিতে আমি বাধ্য না, তুই অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছিস তাই আমি আসছি, সাধারণত আমরা এভাবে আসি না। তখন কবিরাজ এই কথা শোনার পর, কবিরাজও বেশ রাগী, ওনার কাছে এক ধরনের জোড়া বেত ছিল, জোড়া বেত বা 3টা বেত এক জায়গায় বা 2টা বেত এক জায়গায় এরকম আর কি ছিল, নির্দিষ্ট কয়টা বেত এটা বলতে পারেন নাই মাসুদ রানা ভাই। তো কবিরাজ কি করলো, ওই বেতে একটা বিশেষ তেল মাখালো, কবিরাজের সাথেই ছিল তেলটা। এরপরে কবিরাজের যে ছায়াটা, মানে ওখানে তো হারিকেন জ্বালানো ছিল, কবিরাজ একটা ছায়া পাশে পড়েছে, কবিরাজ নিজের ছায়ার উপরে কয়েকটা বাড়ি দেয়। বাড়ি দেওয়ার সাথে সাথে ওই যে তুলা রাশির ওই লোকটা তার ভেতর থেকে বলে ওঠে, ওরে বাবা রে, মরে গেলাম রে, মারিস না, আমি বলছি আমি কে। তখন ওই জিনটা বলে ওঠে যে আমি হচ্ছি পানির জিন। এই যে শ্মশানটা আছে, এই শ্মশানের সামনে নদীর যে এরিয়াটা, এই এরিয়াতে যে জিনেরা বসবাস করে, আমি সেই জিনদের সর্দার, আমি হিন্দু সম্প্রদায়ের জিন। তবে আমরা কখনো কারো ক্ষতি করি না, এখানে গোসল করতে কেউ নামলেও তাকে পানির নিচে টেনে নিয়ে যাই না, আমি মাঝে মাঝে শুধু পানির উপরে উঠতে পারি, সব সময় না, নির্দিষ্ট লগ্ন ছাড়া আমি উঠতে পারি না। আর আমি যখন উঠি তখন আমাকে কেউ দেখে না, আমি শত শত বছর ধরে এভাবে উঠি, কেউ কখনো দেখে নাই। তা আমি কয়েকদিন আগেও একই রকমভাবে বিকেলবেলা উঠলাম, তা আমি তো চিন্তা করছি কেউ আমাকে দেখে না, তা আমি দেখলাম যে সামনে একটা লোক মাছ ধরতেছে, স্বাভাবিকভাবে সে আমাকে দেখবে না, কিন্তু হঠাৎ করে দেখি ওই লোকটা আমার দিকে জাল নিয়ে আসতেছে।
আমি মনে করছি যে হয়তো বা এমনিতেই নিয়ে আসতেছে, কিন্তু না, আমি যেদিকে সরে যাই ওইদিকেও সে যায়। তখন আমি বুঝতে পারলাম যে ও আমাকে দেখে ফেলেছে। আর আমি যখন এভাবে বের হই তখন আমি কিছু কিছু জায়গায় যাই, আবার দ্রুত নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরতও আসে। আমি অন্য অন্য সময় এইভাবে উঠতে পারি না। হ্যাঁ, আমি রাতের বেলা উঠতে পারি, কিন্তু একটা নির্দিষ্ট লগ্ন এবং তিথিতে আমি অন্য অন্য জায়গায় যেতে পারি। কিন্তু এই জাহিরুল কি করছে, সে আমার পথ রোধ করছে, সে আমাকে আটকিয়ে আমাকে জিম্মি করে সে আমার কাছ থেকে কিছু আদায় করার চেষ্টা করেছিল। ও তো লোভী, ও তো লোক ভালো না। আমার কথা বিশ্বাস না হলে কবিরাজ জিজ্ঞেস কর ওকে। তখন কবিরাজ জাহিরুলকে বলে ওঠে, এই জাহিরুল, এ কি ঠিক বলছে? তখন জাহিরুল বলে, জি হুজুর, উনি তো আসলে ঠিকই বলতেছে। তখন কবিরাজ চিন্তা করে যে দোষটা তো জাহিরুলের। এরপরে এই কবিরাজ জাহিরুল ভাইয়ের সাথে কথা বলা শেষ করে, মানে জাহিরুল দাদার সাথে কথা বলা শেষ করে ওই জিনকে বলে যে তাহলে ওকে প্রাণে মারার চেষ্টা করছিস কেন? ও তো মানুষ, ও তো বুঝতে পারে নাই। তখন ওই জিনটা বলে যে ও বুঝতে পেরেছে, ও যদি না বুঝে কিছু করতো আমি অবশ্যই ক্ষমা করে দিতাম, কারণ আমি হচ্ছি আমার গোত্রের সর্দার। আমার একটা কাজ আমার অন্য সদস্যদের উপরে প্রভাব ফেলে, আমি ওকে অবশ্যই মাফ করতাম, কিছুই বলতাম না। ও ইচ্ছাকৃতভাবে এই কাজটা করছে। কবিরাজ এখনো জিজ্ঞেস করো ইচ্ছা করে করছে কিনা। কবিরাজ বলে, তুই ইচ্ছা করে করছিস? জাহিরুল দাদা বলে যে হ্যাঁ, আমি ইচ্ছা করেই করছি। এখন কবিরাজ তো এখানে বেশ একটু ভেবাচেকা খেয়ে যান যে আসলে কি বলবেন, দোষটা তো জাহিরুল দাদার। আর এই ক্ষোভ থেকেই যে ওই জিনটা তাকে কৌশলে ওখানে নিয়ে আসছে, কবুতর বেশে একটা জিনকে পাঠিয়েছে তারই গোত্রের, তারপর একটা বোয়াল মাছকে পাঠিয়েছে। আগের যে বোয়াল মাছটা, এটা সত্যিকারের বোয়াল মাছই ছিল, সেটাকে কৌশলে ওই জিনেরা ওর কাছে নিয়ে এসেছে, মানে জাহিরুল দাদার কাছে নিয়ে এসেছে। এসব কিছুই কিন্তু ওই জিনটা বলে, এবং বলে যে ওর নিস্তার নাই, ওকে যদি শাস্তি না দেই তাহলে আমার গোত্রে আমার সম্মানটা কমে যাবে, সুতরাং ওকে শাস্তি আমি দেবই। তখন এই কবিরাজ অনেক অনুনয় বিনয় করে যে তুমি তো তোমার গোত্রের সর্দার, তুমি যদি অন্যদেরকে ক্ষমা না করো তাহলে কেমন হবে? ক্ষমা মহত্বের গুণ, ওকে ক্ষমা করে দাও। তখন ওই জিনটা কিছুক্ষণ চুপ থাকে, বলে আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিব, যেহেতু আমি আমার গোত্রের সর্দার, আমার চাহিদাটাও বেশি। 20টা মহিষ দিতে হবে, এবং 20টা মহিষ ওই যে শ্মশানের ওই জায়গাটাতে যেখানে কবুতরও দেখেছিল ওইখানে রেখে আসতে হবে। তখন এই কবিরাজ বলে, আরে সর্বনাশ, বলো কি 20টা মহিষ? মানে এরা তো গরিব মানুষ, 20টা মহিষ কেন, একটা মহিষও দিতে পারো, তুমি অন্য কিছু চাও। তখন বলে তাহলে 20টা খাসি দিতে হবে। তখন কবিরাজ বলে, না, এই সামর্থ্য ওদের নাই, এমন কিছু বলো যেটা ওরা দিতে পারে, এভাবে উল্টাপাল্টা কিছু চাওয়া তো যাবে না যেটা ওরা পারবে না। শেষ পর্যন্ত কবিরাজের অনুরোধে ওই জিনটা 2টা খাসি নিতে রাজি হয় এবং বলে যে আগামীকালকে এই 2টা খাসি ও যেন একা গিয়ে ওখানে রেখে আসে। তখন আবার এই একা যাওয়ার কথা যখন শোনে, তখন জাহিরুল দাদা ওর বৃত্তের মধ্যে ছিল, সে বলে না না, আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না। তখন কবিরাজ বলে যে আচ্ছা, আমি যদি দিয়ে আসি কোনো সমস্যা আছে? তখন ওই জিনটা বলে ওঠে, সমস্যা অবশ্যই আছে, আমাদের একটা নিয়ম আছে, ওকেই যেতে হবে, তবে ভয় নাই, আমি ওয়াদা করতেছি ওকে আমি কিছু বলবো না, আর আমি আমার ওয়াদার বরখেলাপ করি না। ওকে যেতে হবে, ও 2টা খাসি ওখানে রেখে আসবে। বলতে ওই খাসির যে দড়ি থাকে, দড়ির সাথে একটা খুঁটা বাঁধা থাকবে, ওইটা মাটির মধ্যে গেড়ে দিয়ে চলে আসবে, পিছন দিকে তাকাবে না, ও সোজা চলে আসবে, তাহলেই ওকে আমি মাফ করে দিব। আর ভবিষ্যতে এই টাইপের কাজ যেন না করে, এই প্রতিশ্রুতিও দিতে হবে। তখন জাহিরুল দাদা প্রতিশ্রুতি দেয় যে আমি ভবিষ্যতে এরকম কোনো কিছু দেখলেও আঘাতও করবো না রাতের বেলা কোনো জিনিসের, আর এই টাইপের কোনো জিনিস দেখলে আমি আটকানোরও চেষ্টা করবো না। তখন ওই জিনটা ওখান থেকে আবার আদাব দিয়ে বিদায় নেয়। তো পরের দিনই এই 2টো খাসি এই জাহিরুল দাদা উনি রাতের বেলা একা একা গিয়ে ওই যে শ্মশানের ওই জায়গাতে যান যেখানে ওই যে কবুতরটা উনি দেখেছিলেন আর কি, ওখানে গিয়ে ওই মানে মাটির মধ্যে গেড়ে দিয়ে আসেন। গেড়ে দিয়ে আসার পরে মানে ঘুরে আসছেন, ওনার তো ভয় লাগছে, দোয়া দুরুদ পড়ছেন মনে মনে, জানলারে এখন পিছন থেকে না খপ করে ধরে। এরপর হঠাৎ করে উনি একটা পানির পাক খাওয়ার আওয়াজ শুনতে পান। উনি চিন্তা করলেন যে ওই জিনিসটা এখন মনে হয় উঠে আসছে। ছাগলটাও ডাকাডাকি শুরু করেছে, মানে ছাগলও ভয় পাচ্ছে, এমন একটা অবস্থা আর কি।
উনি ভয়ে ভয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন। হঠাৎ করে পিছন থেকে গম্ভীরভাবে বলে উঠেছে, জাহিরুল, এবারের মতো মাফ করলাম, কিন্তু তবে তোকে যদি আমি রাতের বেলা কখনো এই এলাকায় দেখি যে তুই মাছ ধরতে আসছিস, তখন কিন্তু আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমার অনুগত সকল জিনদেরকে আমি বলে রাখছি, রাতের বেলা এই দিকটাতে আসলেই তুই যেন জীবিত ফিরতে না পারিস। সুতরাং এই শর্তে তোকে মাফ করে দিলাম, যা, আর আসবি না এই দিকটাতে রাতের বেলা, বিশেষ করে মাছ ধরতে। জাহিরুল দাদা দ্রুত বাড়িতে চলে আসেন। পরবর্তীতে ওখানে ওই ছাগলের কোনো অস্তিত্ব আর কেউ দেখে নাই, ছাগলগুলো হয়তো নিয়ে গেছে। আর ওই যে জিনটা যখন হাজির হয়েছিল কবিরাজের কাছে, তখন ওই জিনটা বলেছিল, আমরা হচ্ছে পানির জিন, আমাদেরকে পানির দেও বলা হয়, তোমরা আমাদেরকে পানির দেও বলো, আমরা এইভাবে কখনো হাজির হই না, আমাদেরকে হাজির করা যায় না, তুমি অন্য কিছু বিদ্যা জানো যার মাধ্যম দিয়ে হাজির করতে পারছো। তো যাই হোক, জাহিরুল দাদা কিন্তু এই সমস্যার কারণে বড় ধরনের অসুস্থতাও বোধ করেন নাই, কোনো ধরনের বড় সমস্যা হয় নাই আল্লাহর রহমতে। মানে খুব দ্রুততার সাথে এই সমস্যাটার সমাধান আল্লাহর রহমতে হয়েছিল। তো জাহিরুল দাদা কিন্তু এখন আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। ওনার 2টা সন্তান আছে এখন, তারাও বেশ বড় বড় হয়ে গেছে। তো জাহিরুল দাদা উনি নিজেও এই ঘটনাটা শুনবেন আশা করছি, কারণ মাসুদ রানা ভাই উনি ঘটনা পাঠিয়েছেন, উনি বলেছিলেন আমাকে যে জাহিরুল দাদার সাথে কথাও বলিয়ে দেবেন আর কি, আমার সাথে আর কি। তো যাই হোক, অবশ্যই জাহিরুল দাদা ঘটনা শুনবেন। জাহিরুল দাদার জন্য আফনান দ্য হরওয়াল পরিবারের পক্ষ থেকে রইল শুভেচ্ছা ভালোবাসা, মাসুদ রানা ভাইয়ের জন্য শুভেচ্ছা ভালোবাসা রইল। আশা করছি আপনার কাছ থেকে আরও ঘটনা আমরা পাবো, এরকম সত্য ভয়ের ঘটনা প্রতিনিয়ত আপনি আমাদের জন্য পাঠাতে থাকবেন ইনশাল্লাহ। আপনার পরীক্ষা ভালো হোক, ভালো ফলাফল হোক, আর উচ্চশিক্ষা অর্জনের জন্য আপনি চেষ্টা করতে থাকুন, সেই জন্যও শুভকামনা রইল। প্রিয় লিসেনার্স, আশা করছি আমাদের এই ঘটনাটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ। আর এই ঘটনাটি ছিল আমাদের এবারের এপিসোডের একমাত্র ঘটনা। সাধারণত আমরা একটি ঘটনা এই হরর নাইট এপিসোডে প্রচার করে থাকি, তাই ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমাদেরকে আপনারা যদি ঘটনা পাঠাতে চান, তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে AFNANTHEHORRWORLD afnanthehorworld@gmail.com। প্রিয় লিসেনার্স, বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওতে কি আপনার লাইক বাটনটা প্রেস করেছেন কি? এই ভিডিওটার লিঙ্কটাও কিন্তু আপনারা আপনার পার্সোনাল আইডিতে শেয়ার করে দিবেন। এটা কিন্তু অবশ্যই করতে হবে, এটা আমাদের দাবি। আর আমাদের চ্যানেলে যাতে আরও বেশি বেশি করে সাবস্ক্রাইবার বাড়ে, এই জন্য আপনারা আপনাদের পরিচিত মহলগুলোতে আমাদের এই চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবেন। তাহলে আমরা নতুন নতুন সাবস্ক্রাইবারদের কাছ থেকে আরও অনেক ঘটনা পাবো। আমরা যদি ঘটনা না পাই, একটা সময় চলার পথটা রুদ্ধ হয়ে যাবে, আর ঘটনা পাবো না। তখন কিন্তু এভাবে ঘটনা আপনাদের কাছে আর শোনাতেও পারবো না। এই জন্য বেশি বেশি করে ঘটনা পেতে চাইলে, আরও ভালো ঘটনা পেতে চাইলে আপনারাও কিন্তু আমাদের চ্যানেলের জন্য নতুন নতুন সাবস্ক্রাইবার আসে, সেই জন্য প্রচেষ্টা করবেন। এই দাবিটা অবশ্যই করতে পারি, দাবি বলেন, অনুরোধ বলেন, এটা অবশ্যই আমরা করবো ইনশাল্লাহ। আশা করছি আমাদের এই দাবি এবং অনুরোধ উভয় রক্ষা করবেন। প্রিয় লিসেনার্স, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসছে সোমবার অমীমাংসিত রহস্য এপিসোডের নতুন আরও একটি রহস্যময় ব্যাপার নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। সেই এপিসোডটি শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স,